খেলার মাঠে একটা যদি আংটি সেখানে ফেলে দেওয়া হয়, আংটিটার পরিধি কতটুকু স্থান? সামান্য। এর গোটা 7 তবক আসমান জমিন আল্লাহ পাকের চেয়ারের তুলনায় ওই আংটিটির পরিমাণ। তাইলে চেয়ার কত বড়, আল্লাহ পাকের সিংহাসন কত বড়। সৌরজগৎ অর্থাৎ সূর্যের যে জগৎ আছে সেটাই কি সৌরজগৎ, তাই না? 8টা, বর্তমান 8টা গ্রহ আছে। এই 8টা গ্রহ, তার মধ্যে পৃথিবী একটা গ্রহ। কার মহান গুণ এবং গুণাবলী? কার? মহান আল্লাহ পাকের এই গুণাবলী। মনে করেন 8টা 9টা গ্রহ মিলে একটা সৌরজগৎ, আর এই সৌরজগৎ গুলাকে কয়েকটা যদি একত্রিত করা যায়, একটা ব্ল্যাক হোল সেখানে একদম খেয়ে ফেলতে পারে, চকলেটের মতো চুষি খেতে পারে। তাহলে আল্লাহ পাক কত বড়, এগুলা কে রেখেছেন? এই গুণগুলা আল্লাহ পাকের, এই মহিমাগুলা কার? মহান আল্লাহ পাকের। যে যতই অন্যায় অবিচার করা হয় না কেন আল্লাহর প্রতি, কিন্তু আল্লাহ আমাদেরকে তৎক্ষণাৎ শাস্তি দেন না। সেই মহান রব্বুল আলামিন আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর গুণের, আল্লাহ পাকের গুণাবলী সেখানে বর্ণনা করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরবিরাজমান, সবকিছুর ধারক এবং বাহক। তিনি সবকিছুই আল্লাহ করেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গুণ সম্পন্ন, তেনাকে তন্দ্রা এবং নিদ্রা কখনো স্পর্শ করে না। তন্দ্রা আর নিদ্রা কখনো স্পর্শ করে না। আমরা যদি একটু রাত বেশি হয়ে যায়, ভারী হয়ে যায়, তাহলে আমাদের কি ঘুম আসে না? আসে। আমরা তখন আমরা পড়ে যেতে চাই, ঝিমাই। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, রব্বুল আলামিন তুমি বলেছো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমাকে তন্দ্রা এবং নিদ্রা কখনোই স্পর্শ করে না, তবে আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ তুমি কি ঘুমাও না? আমরা যে আমাদের ঘুম যদি না হয়, তাহলে আমরা কি করে? আমাদের মাথা টাল বানা করে, মাথা টালায় আমরা উল্টে পড়ে যাই, ঘুম না হলে আমাদের সমস্যা হয়ে যায়। আল্লাহ তুমি কি ঘুমাও না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, হে মুসা, তাহলে দেখো, তুমি একটি গ্লাসের মধ্যে পানি নাও, 1 গ্লাস পানি হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, আর কাল সকাল বেলায় আমাকে তুমি এই 1 গ্লাস পানি আমাকে তুমি ফেরত দিবা, এই কথা যখন বলা হলো, তখন মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুমের ঘোর আরো বেশি করে এগিয়ে দিলেন। ঘুমান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি করে দিয়ে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ থাকার পরে ঘুমের ঘোরে টাল বাহানা করতেছে, মাথা টালাচ্ছে ঘুমের ঘোরে, উল্টে পড়তেছে। এমনকি এমন সময় হতে ঝিমাতে এমন সময় তার হাত থেকে গ্লাস পরে ভেঙে গিয়েছে, স্মরণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চমকে উঠলেন। ওঠার পরে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, তুমি যদি ঘুমাইতা, আমি সামান্য একটি গ্লাসকে রক্ষা করতে পারলাম না, আমার ঘুমের ঘোরে আমার গ্লাসটাকে আমি ভেঙে ফেললাম।
আর মহান আল্লাহ, তুমি যদি ঘুমাইতা তাহলে গোটা বিশ্ব জাহান কিভাবে পরিচালনা করতে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে এই কথা বললেন, হে মুসা, আমি যদি ঘুমাইতাম তাহলে গোটা বিশ্ব জাহান ভেঙে চুরমার হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহর পাকের যে গুণাবলী আছে, এই গুণাবলী এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। আমরা কিন্তু বুঝি না, আমাদের বুঝে আসে না, আমরা যদিও বুঝি কিন্তু না বুঝার ভান করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহকে এই নামাজের সময় বুঝি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু যখন বাহিরে যাই তখন আমাদের দিশা আলাদা হয়ে যায়, ঠিক কিনা? আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যাহা আছে সমস্তই হচ্ছে আল্লাহ পাকের। কথা বলেন ঠিক কিনা? লাহু, তাহার জন্য, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যাহা কিছু আছে সমস্তই আল্লাহ পাকের জন্য। কথা বলেন ঠিক কিনা? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী, কে আছো, ইয়াশফাউ, সুপারিশ করবে, কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে, ইনদাহু, তার কাছে, ইল্লা বিইজনিহি, তার আদেশ ছাড়া কে আছো আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবে? পারবে কি? না, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আদেশ করবেন তিনি ছাড়া আর কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না। অতএব একমাত্র আদেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিয়ামতের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হওয়ার পূর্বেই 50,000 বছরের একদিন সেখানে হবে। সেই বিচার শুরুর কার্য শুরু করবে, কিন্তু করতে পারতেছেন না। কেন করতে পারতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আল্লাহকে আদেশ করুন বিচার কার্য শুরু করে দেওয়া হোক। মুসা আলাইহিস সালামকে বলা হলো, আল্লাহর কাছে আদেশ করেন, আল্লাহকে বলেন যে বিচার কাজ সম্পন্ন করা হোক, শুরু করা হোক। এরকম প্রত্যেকটা নবীকে এরকম ভাবে বলা হবে, কেহই আল্লাহর কাছে এই নালিশ করতে পারবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র ক্ষমতা দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আদেশ করবেন। যখন আল্লাহকে আদেশ করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচার কার্য শুরু করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সর্বসম্মানিত মর্যাদা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ পাক আমাদেরকে কাল কিয়ামতের মাঠে সবার জন্য আল্লাহ রাসূল যাতে করে আল্লাহর কাছে সুপারিশ করতে পারেন। কোন সুবহানাল্লাহ। মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাকের গুণাবলী হচ্ছে ইয়ালামু, তিনি জানেন, আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ পাকের সামনে এবং পিছনে যাহা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলেই জানেন। জানেন কি জানেন না? আয-যাহির ওয়াল বাতিন, যাহা প্রকাশ্য এবং অপ্রকাশ্য একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই জন্য আমাদের সামনে এবং পিছনে যাহা আছে, আমরা সামনে যাহা দেখি তাহা বলতে পারি, পিছনে যাহা আছে আমরা কিন্তু বলতে পারি না। পারি নাকি?
আর আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে পিছনে ডানে বামে উপরে নিচে এবং প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলেই জানেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এগুলো হচ্ছে গুণ, আল্লাহ পাকের গুণাবলী। গুণাবলী শেষ করা যাবে না। যাবে কি? যাবে না। দেখি আল্লাহ পাকের গুণাবলী অনেক আছে, যতদূর পারা যায় বলবো ইনশাল্লাহ। তারপরে আগামী জুমায় ইনশাল্লাহ এই আলোচনা চলবে। কি চলবে না? যাবে না? আল্লাহ পাকের গুণাবলী কি আপনারা জানতে চান কি চান না? চান। তাহলে অবশ্যই এই গুণাবলী আমাদের জানতে হবে, আমাদের এগুলা মানতে হবে। তাহলে আল্লাহর আমরা রাদিয়াতাম মারদিয়া, তাহলে আল্লাহ পাকের আমরা সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সামনে এবং পিছনে ডানে বামে উপরে নিচে প্রকাশ্য অপ্রকাশ্য আমি সকলেই জানি। এটা আমার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ওয়ালা ইউহিতুনা, আর কিছু আয়ত্ত করতে পারবে না। ওয়ালা ইউহিতুনা, তোমরা কিছুই আয়ত্ত করতে পারবে না। মিন ইলমিহি, আল্লাহ পাকের জ্ঞান থেকে, আল্লাহ পাকের জ্ঞানের পরিধি থেকে তোমরা কেউই কিছু আয়ত্ত করতে পারবে না। ইল্লা বিমা শাআ, আল্লাহ পাক ইল্লা দিয়ে ইস্তিসনা করছেন। ইল্লা মানে ব্যতীত, বিমা মানে যাহা, শাআ মানে চায়। অতএব যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন চাবেন ততটুকু ছাড়া কেউই সেখান থেকে জ্ঞানের পরিধি লাভ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যতটুকু চাবে ততটুকু পাবেন, তার বেশি পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসিয়া শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত, কুরসিউন মানে আছে সিংহাসন। সিংহাসন মানে চেয়ার, অর্থাৎ যে চেয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন বসেন সিংহাসন, সেই সিংহাসনের পরিধি এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন ব্যাপী হচ্ছে আল্লাহ পাকের সিংহাসন। কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিংহাসনে বসেন, অর্থাৎ যেই চেয়ারে তিনি বসেন সেই চেয়ারের পরিধি কতটুকু? আসমান এবং জমিন পরিব্যাপ্ত। তাহলে আল্লাহ কত বড়, তাই না? আল্লাহ পাক কত বড়। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ হচ্ছে মহান, আল্লাহ অনেক বড়। এই বড়ত্বের কেউ শেষ করতে পারবে না বর্ণনা করে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিংহাসনে বসেন সেই সিংহাসনের মুফাসসিরিন ইকরাম এখানে উল্লেখ করেছেন যে একটি খেলার মাঠে যদি একটা নগল থেকে যদি একটা আংটি ফেলে দেওয়া হয় একটা খেলার মাঠে, ওই খেলার মাঠের আংটিটার পরিধি কতটুকু হবে? একটা বিশাল খেলার মাঠ, খেলার মাঠে একটা যদি আংটি সেখানে ফেলে দেওয়া হয়, আংটিটার পরিধি কতটুকু স্থান? কথা বলেন। সামান্য। এর গোটা 7টা ভাগ আসমান জমিন ওই আল্লাহ পাকের চেয়ারের তুলনায় ওই আংটিটির পরিমাণ, আল্লাহ পাকের চেয়ারের তুলনায় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ওই আংটির সমতুল্য। তাইলে চেয়ার কত বড়, আল্লাহ পাকের সিংহাসন কত বড়। দেখেন সৌরজগৎ, সৌরজগৎ আছে না? এখন সৌরজগৎ কয়টা গ্রহ মিলে একটা সৌরজগৎ? আগে আসছিল 8টা 9টা 10টা, এখন কাটছাট করে 8টা করেছে। কয়টা সৌরজগৎ? বর্তমান 8টা সৌরজগৎ। আচ্ছা, সৌরজগৎ অর্থাৎ সূর্যের যে জগৎ আছে সেটাই কি সৌরজগৎ, তাই না? এখন এই সৌরজগৎ, এই গ্রহগুলা 8টা, বর্তমান 8টা গ্রহ আছে। এই 8টা গ্রহ, তার মধ্যে পৃথিবী একটা গ্রহ। আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি সেই পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ।
এই পৃথিবীটাতে কয়দিনে 1 বছর হয়? 365 দিনে 1 বছর হয়, তাই না? এটা সূর্যের তারতম্য অনুযায়ী, দূরত্ব অনুযায়ী এটা কিন্তু দিন রাত হয় এবং সময়ের কম বেশি হয়ে যায়। তাহলে আমাদের সূর্য থেকে যত দূর আমাদের দূরত্ব, 365 দিন এই একটা রাউন্ড ঘুরে আসতে, অর্থাৎ ঘুরে আসতে 365 দিন লাগে। এটা হচ্ছে 1 সৌর বৎসর বলা হয়, ঠিক কিনা? তাহলে মনে করেন মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বৃহস্পতি, এদের দূরত্ব আরো অনেক দূরে দূরে। তাহলে 1200 দিন, 1600 দিন, তারও কম বেশি হতে পারে, এরকম তাদের চতুর্দিকে সূর্যের ঘুরে আসতে এত দিন লাগে। কোন কোন গ্রহের 1200 দিন লাগে। 1200 দিনে 1 বছর হয়, তার 1600 দিনে 1 বছর হয়, সৌর বছর হয়। তো এগুলা কার মহান গুণ এবং গুণাবলী? কার? মহান আল্লাহ পাকের এই গুণাবলী, যে এই যে গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ পাক কত মহান, কত বড়, তার কত গুণ সম্পন্ন তিনি, তার কত কুদরত, কত মহিমা। দেখেন, বিজ্ঞানে যখন যাবেন তখন তো মাথাটা কি হয়ে যায়, বিজ্ঞানে যখন যাবেন, তাই না? তাহলে দেখেন, মনে করেন 8টা-9টা গ্রহ মিলে একটা সৌরজগৎ, আর এই সৌরজগৎ গুলাকে কয়েকটা যদি একত্রিত করা যায়, একটা ব্ল্যাক হোল সেখানে একদম খেয়ে ফেলতে পারে, চকলেটের মতো চুষি খেতে পারে। তাহলে আল্লাহ পাক কত বড়, এগুলা কে রেখেছেন? এই গুণগুলা আল্লাহ পাকের, এই মহিমাগুলা কার? মহান আল্লাহ পাকের। তাহলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতুল কুরসির মধ্যে এই গুণগুলার কথা উল্লেখ করেছেন। তা আল্লাহ পাকের গুণ সম্পন্ন, আল্লাহ পাকের গুণাবলী আমরা শেষ করতে পারবো না। অতএব আমাদের এগুলা আমাদের জানতে হবে, এগুলা আমাদের মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়ুল আযীম, আর এগুলাকে তিনি কি করেন? সংরক্ষণ করেন, হেফাজত করেন। আর এই হেফাজত করতে তিনি কখনো কোনোদিন ক্লান্ত বোধ করেন না, তেনার কোনো ক্লান্তি আসে না। আমরা তো অল্প একটু কাজ করলেই আমাদের ক্লান্তি আসে যায় কি যায় না? আমাদের ক্লান্তি আসে যায়। তো অতএব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, কত মেহেরবান। আল্লাহ পাক আমাদেরকে গুণের সাগরে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, তাই আমরা কিন্তু বেঁচে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আমরা যেমন হরতাল করি না, করি না, একটা দলের বিরুদ্ধে আর একটা দল আমরা হরতাল করি কি করি না? আল্লাহ পাক যদি একদিন হরতাল করতে 1 মিনিট, গোটা পৃথিবীতে অক্সিজেন 1 মিনিট বন্ধ রাখবো আমি, আল্লাহ পাক যদি এটা চাইতেন, তাহলে পৃথিবীর মানুষ কি করতেন? বেঁচে থাকতেন। গোটা বিশ্বে খালি 1 মিনিট, বেশি না। আল্লাহ যদি হরতাল করে 1 মিনিট যে অক্সিজেন আমি দেব না, তাহলে দেখেন, তাহলে আমরা কি হইতাম? তা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, মহাগুণী গুণান্বিত তিনি, কে কি করে করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলেরই পালন কর্তা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার বরত্ব ঘোষণা করেছেন সূরা ইখলাসের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কাফের বেঈমানেরা আল্লাহর বরত্ব নিয়ে যখন আল্লাহ রাসূল কাফের বেঈমানদের সামনে যখন আলোচনা করতেছিলেন, আল্লাহর এই বরত্ব, এই মহিমা, এই গুণে গুণান্বিত, তখন কাফের বেঈমানেরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহর এই বরত্ব হয়ে যায়, এই গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহ যদি এত কিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ কে কে তৈরি করেছে? নাউযুবিল্লাহ। আল্লাহকে কে তৈরি করেছে?
আল্লাহ ফির কোথা থেকে আসলো, উড়ে এসে জুড়ে বসলো? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সৃষ্টি সম্পর্কে কাফের বেঈমানেরা আল্লাহ রসুলকে প্রশ্ন করেন যে আল্লাহ অনেক বড়, ঠিক আছে, কিন্তু আল্লাহকে কে তৈরি করেছে? আমরা যেমন রক্ত মাংস দিয়ে তৈরি, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ নূরের তৈরি না তামার তৈরি না পিতলের তৈরি, কিসের তৈরি? হে রাসূল তুমি বলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে আছেন, এই প্রশ্নের জবাব কিভাবে দেবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, যা সূরা ইখলাস নিয়ে আমার বন্ধুর কাছে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহু একক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নহেন। আমরা সকলেই আল্লাহর মুখের দিকে চেয়ে থাকি, চাই না আল্লাহর কাছে? ইয়াকা নাবুদু, আমরা একমাত্র তোমার দাসত্ব করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা এই কথা বলি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নহেন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এখানে 4টা পয়েন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। 1 নম্বর আছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কারো সমকক্ষ নয়, আল্লাহ একক, তার সমকক্ষ কেউ হতে পারে না, আল্লাহুস সামাদ। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছে কোনো চাহে না, চাই কি? লাম ইয়ালিদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, আলাম ইউলাদ, আর তিনিও কাউকে জন্ম দেন নাই। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই আর তিনিও কাউকে জন্ম দেন নাই। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তেনার সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রসুলকে এই জবাব দিয়ে দিলেন জিবরাইল মারুফত, এই জবাব কাফেরদেরকে আল্লাহ রসুল তখন শুনাই দিলেন। তখন এই কাফের বেঈমানেরা সেখান থেকে চলে গেল, যা আর মুহাম্মাদের সাথে আমরা পারতেছি না। মুহাম্মাদের সাথে পেরেছে কি? পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু মা'ানা, হে রাসূল আমি তোমাদের সাথে আছি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে গিয়েছিলেন, মদিনায় আবু বকরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ভেতরে যখন গাড়ি সুরের মধ্যে যখন আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে আসেন, আবু বকর শুনতে পেলেন পদধ্বনি কাফের বেঈমানদের। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বুঝি আর রক্ষা নাই, আমরা ধরা পড়ে যাব, আমরা এখনই ধরা পড়ে যাব, কাফের বেঈমানরা চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা অবতীর্ণ করে দিলেন, একটি আয়াত সূরা তাওবার আয়াত অবতীর্ণ করে দিলেন, ইজিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূলকে যখন জিবরাইল আমিন এই আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আবু বকরকে বললেন, হে আবু বকর, হে আমার বন্ধু, হে আমার সাথী, লা তাহজান, তুমি চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথেই আছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথে থাকে তার কোনো সমস্যা নাই। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। যদি আল্লাহ পাককে আমরা স্মরণ করতে পারি, আর আল্লাহ আমাদেরকে তখন স্মরণ করবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে অবশ্যই আল্লাহরকে আমাদের স্মরণ করতে হবে। প্রত্যেকটা দমে দমে, প্রত্যেক পদে পদে, প্রত্যেকটা কাজেই আমাদের আল্লাহকে স্মরণ করে যদি আমরা চলতে পারি, অবশ্যই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন। কোন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি গোটা বিশ্ব জগতের মালিক, আর আমার সমতুল্য কেউ হতে পারবে না। অতএব
এই কথাটাই আমরা বুঝবো যে আল্লাহর আইনের উপরে আর কারো আইন নেই। অতএব আমাদের উচিত হবে আল্লাহর আইনে আমাদেরকে পরিচালিত হতে হবে। আল্লাহর আইনেই আমরা গোটা বিশ্ব জগৎ, অর্থাৎ আমরা যখন জন্মেছি আমাদেরকে মরতেই হবে। অতএব আমরা দোল্লাত থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আল্লাহ পাকের যাতে আইন আমরা মেনে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা